বইয়ের গান, মানুষের আনাগোনা আর নতুন সৃষ্টির উন্মাদনা, এই তো আমাদের প্রাণের মেলা অমর একুশে গ্রন্থমেলা। কিন্তু জানেন কি, এই মেলা একদিনে আজকের এই বিশাল রূপ নেয়নি। এর পেছনে রয়েছে এক স্বপ্নদ্রষ্টা গল্প, যার হাত ধরেই বাংলাদেশের প্রথম বইমেলার সূচনা হয়েছিল। আর সেই মানুষটি ছিলেন সর্দার জয়নুদ্দিন। 1918 সালে ব্রিটিশ ভারতে বর্তমান বাংলাদেশ পাবনার সুজানগরে জন্ম নেওয়া মোহাম্মদ জৈনুদ্দিন বিশ্বাস, যিনি পরিচিত ছিলেন সর্দার জয়নুদ্দিন নামে। খলিলপুর হাই স্কুল থেকে মেট্রিক এবং পাবনা এডওয়ার্ড কলেজ থেকে আইএ পাশ করার পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে তিনি যোগ দিয়েছিলেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে। দেশ ভাগের পর 1947 সালে চাকরি ছেড়ে ঢাকায় এসে নতুন জীবন শুরু করেন। প্রথমে পাকিস্তান অবজারভার এবং পরে দৈনিক সংবাদে বিজ্ঞাপন বিভাগে কাজ করেন। এরপর যোগ দেন দৈনিক ইত্তেফাকে। সাংবাদিকতার পাশাপাশি সাহিত্য এবং সংস্কৃতির প্রতি ছিল তার গভীর আগ্রহ। 1955 এবং 56 সালে পাকিস্তান কোঅপারেটিভ বুক সোসাইটির শিশু কিশোর ম্যাগাজিন সেতার ও শাহিনের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। 1962 সালে বাংলা একাডেমির সহকারী প্রকাশনা কর্মকর্তা হিসেবে যোগ দেন জয়নুদ্দিন। সেই থেকেই তার মাথায় আসে গ্রন্থমেলার আয়োজনের ভাবনা। বাংলা একাডেমি ছেড়ে 1964 সালে ন্যাশনাল বুক সেন্টারে, যা বর্তমান জাতীয় গ্রন্থকেন্দ্র হিসেবে নামে পরিচিত, সেখানে গবেষণা কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে এর পরিচালক হন। পরিচালক থাকাকালীন ইউনেস্কোর বিশ্ব সাহিত্য বিষয়ক উপকরণ সংগ্রহ করেছিলেন তিনি। সেই সংগৃহীত উপকরণগুলো প্রদর্শনের জন্য 1965 সালে সেন্ট্রাল পাবলিক লাইব্রেরিতে, যা বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার নামে পরিচিত, সেখানে আয়োজন করেন এক শিশু গ্রন্থমেলা। আর এটি ছিল বাংলাদেশের গ্রন্থমেলার প্রথম পদক্ষেপ। এরপর 1970 সালে নারায়ণগঞ্জে আরও একটি গ্রন্থমেলার আয়োজন করেন সর্দার জয়নুদ্দিন। সেই মেলায় আলোচনার সভাও ছিল। সেখানে অংশ নিয়েছিলেন অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাই, শহীদ অধ্যাপক মুনির চৌধুরী ও সর্দার ফজলুল করিমের মতো ব্যক্তিত্বরা। এরপর আমরা দেখব কিভাবে এই বইমেলার ধারণা একটি ভিন্ন পথে যাত্রা করে এবং আজকের এই অমর একুশে গ্রন্থমেলার রূপ নেয়। 1972 সালে 8 ফেব্রুয়ারি চিত্তরঞ্জন সাহা ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বর্ধমান হাউস প্রাঙ্গণে বটতলায় এক টুকরো চটের ওপর কলকাতা থেকে আনা 32টি বই সাজিয়ে বইমেলার সূচনা করেন। এই 32টি বই ছিল স্বাধীন বাংলা সাহিত্য পরিষদ, যা বর্তমানে মুক্তধারা প্রকাশনী নামে পরিচিত, সেখান থেকে প্রকাশিত বাংলাদেশি শরণার্থী লেখকদের লেখা বই। স্বাধীন বাংলাদেশের প্রকাশনা শিল্পের প্রথম অবদান ছিল এই বইগুলো। 1972 থেকে 1976 সাল পর্যন্ত চিত্তরঞ্জন সাহা একাই এই বইমেলা চালিয়ে যান। ধীরে ধীরে এই গণজমায়েতকে কেন্দ্র করে ঢাকার বিভিন্ন প্রকাশনা প্রতিষ্ঠান একাডেমির পূর্ব দিকের দেওয়াল ঘেঁষে নিজেদের মতো করে স্টল নির্মাণ করে বই বিক্রি শুরু করে। তবে তখন বাংলা একাডেমির কোনো সরাসরি ভূমিকা ছিল না, শুধুমাত্র মাঠের জায়গা দেওয়া ছাড়া। 1978 সালে বাংলা একাডেমির তৎকালীন মহাপরিচালক আশরাফ সিদ্দিকী প্রথম বাংলা একাডেমিকে মেলার সাথে সরাসরি যুক্ত করেন। 1979 সালে মেলার সঙ্গে যুক্ত হয় বাংলাদেশ পুস্তক বিক্রেতা ও প্রকাশক সমিতি, যার প্রতিষ্ঠাতা ছিলেন চিত্তরঞ্জন সাহা। সেই বছরে এই মেলার নামকরণ করা হয় একুশে গ্রন্থমেলা। 1979 সাল থেকে 1980 সাল পর্যন্ত একুশে গ্রন্থমেলা এই নামে পরিচালিত হয়। 1981 সালে বাংলা একাডেমির কর্তৃপক্ষ মেলার মেয়াদ কমিয়ে 14 দিন করার সিদ্ধান্ত নিলে প্রকাশকরা এর বিরোধিতা করেন। প্রকাশকদের দাবির মুখে 1982 সালে মেলার মেয়াদ পুনরায় 21 দিন করা হয় এবং বাংলা একাডেমি প্রথমবারের মতো মেলার উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করে। সেই বছর জাতীয় গ্রন্থকেন্দ্র ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি সহযোগী হিসেবে ছিল। 1983 সালে বাংলা একাডেমির মহাপরিচালক কাজী মঞ্জুরে মওলা জাতীয় গ্রন্থকেন্দ্রকে বাদ দিয়ে এককভাবে মেলার আয়োজনের সিদ্ধান্ত নেন। সেই বছরই একুশে গ্রন্থমেলার পরিবর্তে অমর একুশে গ্রন্থমেলার নামকরণ করা হয়, কিন্তু তার রাজনৈতিক অস্থিরতার কারণে মেলাটি শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে পারেনি। অবশেষে 1984 সালে বাংলা একাডেমি অমর একুশে গ্রন্থমেলার সফল আয়োজন করে। শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এই নামটি স্থায়ী রূপ পায়। ধীরে ধীরে বাড়তে থাকে স্টলের সংখ্যা, পরিসর ও পাঠকদের ভিড়। এরপর নানা চড়াই উতরাই পেরিয়ে আজকের এই বিশাল অমর একুশে গ্রন্থমেলা আমাদের প্রাণের উৎসবে পরিণত হয়েছে। 2004 সালে হুমায়ুন আজাদের উপর হামলা, 2013 সালে স্টলে আগুন লাগানোর মতো দুঃখজনক ঘটনা ঘটলেও মেলা তার আপন গতিতে এগিয়ে চলেছে। 2014 সালে স্থানান্তরিত হয় সোহরাওয়ার্দী উদ্যানে, যা মেলার কলেবর আরও বৃদ্ধি করে।
মেলা চলাকালীন প্রতিদিন আলোচনা সভা, কবিতা পাঠের আসর, লেখক আড্ডা এবং সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। লেখক কুঞ্জে লেখক ও পাঠকদের মধ্যে সরাসরি মতবিনিময়ের সুযোগ তৈরি হয়। মেলায় থাকে তথ্য কেন্দ্র, যেখানে প্রতিদিন নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশিত বইয়ের তালিকা প্রকাশ করা হয়। বিভিন্ন রেডিও ও টেলিভিশন চ্যানেল মিডিয়া পার্টনার হিসেবে খবর পৌঁছে দেয় সবার কাছে। প্রকাশকদের জন্য থাকে আলাদা এলাকা, শিশু কর্নার, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের স্টল এবং লিটল ম্যাগাজিন চত্বর। মেলার প্রাঙ্গণ ভাষা শহীদদের নামে এবং রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের মতো মনীষীদের নামে ভাগ করা হয়। শুধু দেশীয় নয়, ভারত, রাশিয়া, জাপানের মতো বিভিন্ন দেশের প্রকাশনা সংস্থাও এই মেলায় অংশগ্রহণ করে। এছাড়া বিভিন্ন সরকারি বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানও তাদের স্টল নিয়ে উপস্থিত থাকে। বর্তমানে ডিজিটাল প্রকাশনা ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানও মেলায় স্থান করে নিয়েছে। লিটল ম্যাগাজিনও পেয়েছে বিশেষ জনপ্রিয়তা। মেলায় ইন্টারনেট, লেখক কর্নার ও তথ্য কেন্দ্রের সুবিধা রয়েছে। পলিথিন ও ধূমপানমুক্ত এই মেলার বইয়ের উপর 20 থেকে 25% পর্যন্ত ছাড় পাওয়া যায়। কপিরাইট আইন রক্ষায় থাকে বিশেষ টাস্কফোর্স। প্রবেশ ফি সম্পূর্ণ ফ্রি। কোভিড-19 প্যান্ডামিকের কারণে 2021 এবং 2024 সালে মেলায় কিছু পরিবর্তন এসেছিল। তবে 2023 এবং 2024 সালে মেলা তার পুরনো রূপে ফিরে আসে। 2024 সালে মেলায় রেকর্ড 600 মিলিয়ন টাকার বই বিক্রি হয়েছে এবং 3751টি নতুন বই প্রকাশিত হয়েছে। প্রায় 5.9 মিলিয়ন মানুষ এই মেলায় অংশগ্রহণ করেছিল। 2025 সালে বইমেলা 1 ফেব্রুয়ারিতে উদ্বোধন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এই বছরের প্রতিপাদ্য বিষয় ছিল জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। 708টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে এবং বরাদ্দ হয়েছে 1084 স্টল। নতুন বই এসেছে 3299টি। তবে এই বছর মেলায় কিছু অপ্রত্যাশিত ঘটনাও ঘটেছে। তসলিমা নাসরিনের বই বিক্রির অভিযোগে একটি স্টল বন্ধ করে দেওয়া হয় এবং স্যানিটারি ন্যাপকিন বিক্রির অভিযোগে 2টি স্টল সরিয়ে নেওয়ার নির্দেশ আসে। 2010 খ্রিস্টাব্দ থেকে এই মেলার প্রবর্তক চিত্তরঞ্জন সাহার নামে সেরা বইয়ের জন্য চিত্তরঞ্জন সাহা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। 2013 সালে 10.14 কোটি টাকা, 2014 সালে 16.50 কোটি টাকা, 2015 সালে 21.95 কোটি টাকা, 2016 সালে 40.50 কোটি টাকা, 2017 সালে 65.40 কোটি টাকা, 2018 সালে 70.50 কোটি টাকা, 2019 সালে 80 কোটি টাকা, 2020 সালে 82 কোটি টাকা, 2021 সালে 3.11 কোটি টাকা, 2022 সালে 52.50 কোটি টাকা, 2023 সালে 47 কোটি টাকা এবং 2024 সালে 60 কোটি টাকার বই বিক্রি হয়। সর্দার জয়নুদ্দিনের হাত ধরে যে ছোট্ট চারা গাছটি রোপিত হয়েছিল, আজ তা বিশাল মহিরূপে পরিণত হয়েছে। আমরা 21শে গ্রন্থমেলা শুধু একটি বইয়ের মেলা নয়, এটা বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য আর ভালোবাসার প্রতিচ্ছবি। ভাষার মাসে এই মেলা আমাদের জাতীয় জীবনে এক নতুন স্পন্দন নিয়ে আসে। আসুন আমরা সবাই মিলে এই প্রাণের মেলাকে আরও সমৃদ্ধ করি। আপনার প্রিয় বই কোনটি এবং এই মেলা নিয়ে আপনার অনুভূতি কেমন তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।